ভগবানকে পাওয়ার তিনটি লক্ষণ। প্রথম লক্ষণ হলো তাদের কাঙাল বানায়, দারিদ্র বানায়, এটা ভগবানকে পাওয়ার প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ ভগবানকে পাওয়ার প্রিয় মানুষগুলো কেড়ে নিয়ে যায়। আর তৃতীয় লক্ষণ, ভগবানকে পাওয়ার তৃতীয় লক্ষণটা হলো ভক্তের দেহের মধ্যে একগাদা রোগ ব্যাধি দিয়ে দেয়। এটা ভগবানকে পাওয়ার তিনটি লক্ষণ, মিলিয়ে নেবেন। প্রথম লক্ষণ হলো কাঙাল বানিয়ে দেয়, ধন সম্পদ নিয়ে একেবারে নিঃস্ব করে দেয়। হ্যাঁ। দ্বিতীয় লক্ষণ, প্রিয় মানুষগুলো একটা একটা জীবন থেকে কেড়ে নেয়। আর তৃতীয় লক্ষণ, ভক্তের দেহের মধ্যে একগাদা রোগ দিয়ে দেয়। হ্যাঁ, মহাত্মাদের জীবন মিলিয়ে দেখবেন। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মা বিরাজ করছেন, প্রেমানন্দ বাবা। তার দুটো কিডনি আজ 20 বছর ধরে নেই। দেয়া লাগতো, তার এমন কঠিন ওষুধ দেয়া লাগতো কি? ভগবানের এটা তাকে দেয়া লাগতো না। এটা গোবিন্দ পাওয়ার, রাধা রানী পাওয়ার দিব্য লক্ষণ। তিনি বলেন, আমার একটা কিডনি কৃষ্ণ, আরেকটা কিডনি রাধা। এই কিডনি দিয়ে কেউ বাঁচবে না। দুটো কিডনি, একটা কিডনি বলো রাধা, আরেকটা কিডনি বলো কৃষ্ণ। তাই রাধা কৃষ্ণের চরণ ধরে ভজন করো। আরেকজন মহাত্মাকে দেখুন, তিনি ইস্কনের আচার্য শ্রীল জয়পাতাকা স্বামী মহারাজ। হাজার হাজার বিধর্মী তার কাছে সনাতন ধর্ম গ্রহণ করেছে। তার লাগতো অমন কঠিন ওষুধ দেয়া, হুইল চেয়ারে করে ঘুরছে, লাগতো তাকে অমন দেয়া। ওটা দোষের নয়, ওটা ভগবানকে পাওয়ার দিব্য লক্ষণ। উদ্ধব জিজ্ঞেস করেছিলেন তিনটি লক্ষণ, তার মধ্যে একটি হলো ভক্তের দেহের মধ্যে আমি রোগ ব্যাধি দিয়ে দেই। কি হলেন জানেন? ওই যে দামোদর দাস আর সীতা ওই এক কোনায় বসে ভজন করে, দেখতে দেখতে না হঠাৎ একদিন দামোদর দাসের প্রচুর জ্বর এসেছে। আর এত জ্বর, হাত পা নড়াতে পারছেন না। ধীরে ধীরে দামোদর দাসের দুটি পা অবশ হয়ে গেছে। পা দুটো এখন আর কাজ করছে না। প্যারালাইজ যেমন হয়, তিনি আর এখন আর দাঁড়াতে পারেন না। গোবিন্দ দুটি পাই কেড়ে নিলেন, এখন আর হাঁটতে পারেন না, কর্ম করতে পারেন না। পাড়া প্রতিবেশীরা সবাই টিটকানি মারে, আরে তোমরা নাকি ভক্ত, ভক্তদের আবার এত রোগ ব্যাধি কিসে? আরে এ জগতে যারা গোবিন্দকে ডাকে না, ওদের বেশি রোগ নেই। কিন্তু যারা আমার ভগবানকে ডাকবে, দেখবেন এদের রোগ ব্যাধির কোনো শেষ নেই। এ দোষের নয়, আপনার গোবিন্দ প্রাপ্তির লক্ষণ। দুটি চরণ কেড়ে নিয়েছে দামোদর দাসের, কিন্তু তাই বলে অভিযোগ নেই। আমাদের শুধু অভিযোগ, মা, আমাদের শুধু অভিযোগ। আমি নিজের চোখে দেখেছি, জানেন, একটা বাড়িতে ছেলে ইটালি গেছে, গ্রিন কার্ড পায়নি। প্রতিদিন ভগবানকে সেবা দিতেন, এক টুকরো বাতাসা দিতেন, এক টুকরো বাতাসা দিতেন। ছেলে ইটালি গেছে, গ্রিন কার্ড পায়নি বলে ওই মা ঠাকুর ঘর জলে ভাসিয়ে দিয়েছে। বলে এ ঠাকুরের পুজো করে লাভ কি? আমার ছেলে ইটালিতে গ্রিন কার্ড হয়নি, একে রাখবো কি? নিজের চোখে দেখেছি, জলে ভাসিয়ে দিয়েছে। এর নাম কোনদিন ভক্তি নয়। আমি বারবার বলি, গোবিন্দকে পেতে হলে প্রথম বিশ্বাস লাগে, তারপরে ভক্তি লাগে, তারপরে তৃতীয় যেটা লাগে তার নাম ধৈর্য। আমাদের ধৈর্যই নেই। অপেক্ষা করো। রোগ হয়েছে, তার জন্য শুধু প্রার্থনা করো, প্রার্থনা করো। কেন প্রার্থনা করো? আমার গুরুদেব বলতেন, ভগবানের কাছে কোনো সময় ছোট কিছু চাইবে না। ছোট চাইতে চাইতে যেদিন তোমার বড়টা লাগবে, সেদিন চাইলেও আর দেবে না। তাই সামান্য ছোট জিনিসের জন্য, ছোট জিনিস চেয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করো না। যেদিন বড় জিনিস লাগবে, সেদিন কিন্তু আর জানেন,
ভগবান দুটো চরণ কেড়ে নিলেন দামোদর দাসের। একে তো কাঙাল ভিখারি, আবার চরণ দুটো কেড়ে নিলেন, কিন্তু তাতে তাদের আফসোস নেই। স্বামী স্ত্রী দুজন মিলে বলে, প্রভু তোমার যা যা লাগে কেড়ে নিও, এ দেহ অঙ্গ প্রত্যঙ্গের যা যা লাগে কেড়ে নিও, শুধু বদনটা কেড়ে নিও না। যা যা আছে সব কেড়ে নিও, শুধু বদনটা কেড়ে নিও না। ও ভগবান, বদনটা, তিনটি অঙ্গ আমার কেড়ে নিও না। আমার বদনটা, আমার কর্ণ আর চোখটা, এই তিনটি অঙ্গ কেড়ে নিও না। বদন ভরে যেন তোমার নাম গাইতে পারি, আর দুই কর্ণ ভরে যেন তোমার নাম শুনতে পারি। ও প্রভু, আমার তিনটি অঙ্গ কেড়ে নিও না, বদন, কর্ণ আর চোখ। যখন তোমার নাম গাইব আর কানে শ্রবণ করব, তখন যেন দুই নয়নের বেলে অঙ্গ কেড়ে নিও না। জনম দুঃখিনী সীতা আর তার স্বামী দামোদর দাস ওই পূর্ব কোটায় ভাঙা ঘরে বসে দিন রাত্র আমার গোবিন্দের নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে